আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সাইফুল ক্রিয়েশন, আমি সাইফুল আছি আপনাদের সঙ্গে। তো চলে আসলাম সাজেক ভ্যালি ভ্রমণের অষ্টম পার্টে। সপ্তম পার্টে আপনাদের দেখানো হয়েছে আমরা খাগড়াছড়ি তো না, সাজেকের যে ঝর্ণা, সেই ঝর্ণাতে গেছিলাম পাহাড়ি রাস্তায় জঙ্গলের মাঝখান দিয়ে। আসলে অনেক ভয়ানক ছিল, বাট ওখানে গিয়ে গোসল করে অনেক শান্তি পাইছিলাম। বাট উঠে আসতে 1000 ফিটেরও বেশি নিচ থেকে আমরা যখন উপরে উঠে আসছি প্রচণ্ড কষ্ট হয়েছিল। সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো সব কিছু আপনাদেরকে দেখানো হয়েছে। তো এই কষ্ট ত্যাগ করে আমরা রিসোর্টে ফিরে দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম হেলিপ্যাডে। তো আজকের এই অষ্টম পর্বে এই হেলিপ্যাড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে, আপনাদের সামনে তুলে ধরা হবে আসলে সাজেকের হেলিপ্যাডটা দেখতে কেমন, সেখানে পর্যটক কেমন, সেখানকার বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তোলা হবে। তো বেশি কথা বলবো না, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, আরেকটা কথা, যে কথাটা বারবার বলি আজকে আবার বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যেন আমি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো ইনশাল্লাহ আজকের পর্বে হেলিপ্যাড নিয়ে থাকতেছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা বর্তমানে এন্ট্রি নিচ্ছি সাজেক হেলিপ্যাডে। তো এখানেও আসলে যেই দর্শনীয় স্থানগুলো সব উঁচুতে, পাহাড়ের চূড়ায় আর কি। যদি একটু ছোট, তারপরেও এটা ছোটোখাটো একটা পাহাড়ের মাথায় হেলিকপ্টার ল্যান্ডের যে ব্যবস্থাটা সেটা করছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা সেই দৃশ্যটা দেখতে পাবো। সামনে ছোট দুই ভাই তারেক এবং রাসেল অগ্রসর হচ্ছে। ইনশাল্লাহ আমরা চলে আসছি। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে। আপনি দেশের বিভিন্ন স্থান থেকে সাজেকে হেলিপ্যাডে আসতে পারবেন। এখানে ল্যান্ড করে আপনারা সাজেকের বিভিন্ন রিসোর্টে গিয়ে উঠতে পারবেন। চারপাশে অনেক দর্শনার্থী আছে, তবে সবচাইতে বেশি আপনি মানুষ দেখতে পাবেন ছুটির যে দিনগুলো, শুক্রবার বা শনিবার, সেই দিনে আসলে বেশি দর্শনার্থী থাকে। তারপরে কম নাই, দেখেন অনেক দর্শনার্থী আছে এখানে। আসলে সাজেকের যেই স্থাপত্যগুলো, তার ভিতরে এটা একটি গুরুত্বপূর্ণ স্থান। এই কারণে এখানে অনেকেই বিকেলবেলা অবসর সময়টা কাটাতে চলে আসে। আমি হেলিপ্যাডের উপর থেকে বর্তমান যেই ভিডিওটা নিচ্ছি, এখান থেকেও অনেকটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। দেখেন মাগরিবের আজান পড়ে গেছে, আসলে অন্ধকার, তারপরে মনে হয় না যে খারাপ দেখা যাচ্ছে। ইনশাল্লাহ ভালো দেখা যাচ্ছে, সুন্দর, মাশাআল্লাহ। এভাবে সাজেকের বিভিন্ন স্থান আমরা যেগুলো ভ্রমণ করব, প্রত্যেকটা স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।